بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 771 ভাই, আপনি প্রশ্ন করেছেন কেউ 8 রাকাত তারাবি পড়ে, কেউ 12 রাকাত, 12 রাকাত নয় 11 রাকাত পড়ে। আর যারা 8 পড়ে তারা সাধারণত বেতর সহ 11 রাকাতই পড়ে থাকেন। তো আপনি বলছেন কেউ 8 পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কেউ 20 পড়ে। তো কোনটা সঠিক? সঠিকটা আশা করি আপনি জানেন, যদি গালফ কান্ট্রিগুলোতে এসে থাকেন আপনি। আর দেশে থাকলে হয়তো বা যে পরিবেশে আছেন সেই পরিবেশে এটা জানার সুযোগ হয়নি সঠিক কোনটা। তো যেটা সঠিক আমরা বলবো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত দ্বারা প্রমাণিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো এই তারাবির সংখ্যা ছিল 8 রাকাত, বিতর সহ যা হয় 11। এই মর্মের হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ পৃথিবীর প্রায় সমস্ত গ্রন্থে রয়েছে যে উনি 8 রাকাত পড়েছেন, বিতর সহ 11 রাকাত। অর্থাৎ তার মোট তারাবির সংখ্যা ছিল 11 রাকাত বিতর সহ। যেমন বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি আমাকে জিজ্ঞাসা করো না এর কত সৌন্দর্যতা ছিল এবং কত লম্বা ছিল, দীর্ঘ ছিল, এই বিষয়ে জিজ্ঞাসা করো না। মানে প্রশ্নার্থী দীর্ঘ এবং সুন্দর ছিল। সুম্মা ইউসাল্লি আরবান, এরপর আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সুতরাং তুমি আমাকে জিজ্ঞাসা করো না। রাবিকে বলছেন, আবু সালামা রাবিকে বলছেন, তুমি আমাকে জিজ্ঞাসা করো না এর সৌন্দর্য কিরকম ছিল এবং দৈর্ঘ্যতা কিরকম ছিল। মানে সৌন্দর্য দৈর্ঘ্যতা প্রশ্নাতীত ছিল, অনেক দৈর্ঘ্য, অনেক সুন্দর ছিল। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর তিনি 3 রাকাত পড়তেন। তো এই 3 রাকাত নামাজ কি ছিল? ওহিতের নামাজ। এটা সর্বজন বিদিত কথা যে নফল নামাজ 3 রাকাত উইতরই হয়ে থাকে, উইতর সালাতেরই এটা পদ্ধতি, এই সংখ্যা। তাহলে প্রথমে 4, তারপরে 4, যদি অন্য হাদিস থেকে বোঝা যায় যে এই 4 রাকাত 2 সালামে ছিল। কারণ বুখারী শরীফে আরেকখানা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে সালাম ফিরতেন প্রত্যেক 2 রাকাতে রাতের নামাজ পড়তে গিয়ে। তাহলে প্রথমে 4, পরে 4, যে পড়লেন 8, কত হলো? 8 রাকাত, মানে তারাবিহ ছিল এটি। এরপরে 3 রাকাত পড়লেন, এই 3 রাকাত ছিল ভিতর। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বানে স্পষ্ট এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, এরপরে ভিতর পড়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, যা ভিতর সহ হয় 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, 23 রাকাত পড়েছেন, এরকম যারা দাবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যায় তারাবি পড়েছেন যারা দাবি করবে, আমরা বলি তারা জঘন্য মূর্খতায় রয়েছে। শুধু মূর্খতা নয়, জঘন্য মূর্খতা। কারণ তার এই কথাটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বিরোধী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, আর তার সংখ্যা উনি বলে দিয়েছেন। অবশ্যই ইবনে আব্বাস থেকে বর্ণনা হয়েছে বুখারী শরীফে যে তিনি 13 রাকাত পড়েছেন, কোন কোন সময় 13 রাকাত পড়েছেন, এই মর্মে ইবনে আব্বাসের বর্ণনা পাওয়া যায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আমল ছিল 11 রাকাত, কোন কোন সময় 13 রাকাত পড়েছেন। এর বেশি তিনি পড়েছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। পাওয়া যায় ওই মেড ইন জালিয়াত, জালিয়াতদের পক্ষ থেকে বানানো হাদিস, বা অত্যন্ত জয়ীফ হাদিস, যা আসলে মূলে জালিয়াত বক্তব্য, মানে আল্লাহ রসুলের হাদিস নয়, এবং ওগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, মা আয়েশার বর্ণিত হাদিস বিরোধী আমল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহ পড়েছেন, এ কথা আলেমের মুখে শোভা পায় না। এই জন্য হানাফি মুহাদ্দিসদের ভিতরে বড় বড় ওলামায়ে পণ্ডিত, ওলামায়ে দ্বীন, যেমন বলতে পারেন প্রাচীনতম ওলামায়ে দ্বীন, তাদের যেমন আইনুল বারী,
বদরুদ্দিন আল আইনি, অনুরূপভাবে ইবনে আবেদিন, অনুরূপভাবে আরও বিভিন্ন পণ্ডিত তাদের বর্তমান জামানায় যারা অল্প কিছুদিন আগে পরলোকগত হয়েছেন, যেমন মোল্লা আলী কারি হানাফি, অনুরূপভাবে ভারত মহাদেশের যাকে বুখারী বলে দাবি করা হয় দেওবন্দি উলামায়ে দ্বীনের পক্ষ থেকে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তারা সবাই এক বাক্যে স্বীকার গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির সংখ্যা ছিল 8 রাকাত। কিন্তু আমাদের দেশের বর্তমান জামানার হানাফি মহোদয়গণ তারা অনেকেই এ দাবিও করতে চান যে 8 রাকাত তারাবি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। তো আমরা বলবো, আগেই বলেছি যে আলমের শোভা পায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে এই কথা বলা যে তিনি 20 রাকাত পড়েছেন। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু থেকে এই 20 রাকাতের বর্ণনা এসেছে যে উনি নির্দেশ করেছেন বা তার জামানায় পড়া হতো 20 রাকাত বা 23 রাকাত। এই বর্ণনাগুলিকে অনেক মুহাদ্দিসিন কেরাম সহিহ মেনে নিয়েছেন। সেই হিসেবে বলা যায় ওমর বিন খাত্তাব থেকে 20 রাকাতের তারাবি যদি কেউ বলে 20 রাকাত তারাবি ওমর থেকে এসেছে, এটা চলনসই সহনশীল। কিন্তু কোন ক্রমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন তারাবি বা 23 রাকাত পড়েছেন, এটা মেনে নেওয়া যায় না। এটা জঘন্য মূর্খতার শামিল। এরপর আমরা বলবো যে তারাবি নামাজ একটি নফল ইবাদত। কিছু কিছু হাদিসের আলোকে অনেক উলামায়ে দ্বীন নফল হিসেবে 8 রাকাতের পরও বাড়তি পড়ার পক্ষে গিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। ফাইদা খাশিতা সুফা আউতির বিওয়াহিদা, যদি তুমি সকাল করার ভয় করো তাহলে 1 রাকাত দিয়ে ভিতর করে ফেলবে। তো এই জাতীয় হাদিসের আলোকে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এই পর্যায়ের হাদিস পাওয়া যায়। বেশ কিছু উলামায়ে দ্বীন বলেন যে তারাবির সংখ্যা যদিও মুস্তাহাব 8 পর্যন্ত বা 11 পর্যন্ত ভিতর সহ, এর উপরও পড়া যায়, জায়েজ আছে। তা আমরা যারা 8-এর বেশি পড়বে আমরা তাদেরকে কোনো প্রকার লান তান করে কিছু বলবো না, তাদেরকে বিদআতি বলবো না, ফাসেকও বলবো না, তাদের বিরুদ্ধে আমরা ঝগড়াতেও লিপ্ত হব না। তবে আমরা বলবো যে 8 রাকাত তারাবি পড়াটা হলো উত্তম, এবং 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে, এ দাবিও আমরা সত্য মনে করি না। কারণ যুগে যুগে উলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ আসতেই রয়েছে। তারা বিভিন্ন সংখ্যায় তারাবির সালাত পড়ার কথা বলেছেন। যেমন 4 ইমামের ভিতরে খোদ ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক 36 রাকাতের কথাও বলেছেন, একাদ কথা বলেছেন। এক কথায় যুগে যুগে ইমামদের ইখতিলাফ এটাই প্রমাণ গ্রহণ করে যে 20 রাকাত তারাবির উপর ইজমা হওয়ার দাবি সত্য নয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এটি নফল ইবাদত, আন্তরিকতার সাথে পড়তে হবে। আর এই সংখ্যা মঙ্খ্যা নিয়ে ঝগড়াঝাঁটি করা ঠিক নয়। যদি উত্তম হলো 8 রাকাত সাথে 3 রাকাত বিতির সহ 11 রাকাত পড়া। তবে কোনো জায়গায় যদি জামাত চালু থাকে 20 রাকাতের, সৌদি আরব উলামায়ে দ্বীন বলছেন, যেমন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, তারা বলছেন যে জামাত ভঙ্গ করা যাবে না, বরং ইমামের সাথে নামাজ কমপ্লিট করা উচিত। যদি 20 রাকাত পড়া হয়, যদি ভালোভাবে পড়া হয়, পড়ে কমপ্লিট করে আসবে, এটাই উত্তম তারা বলেছেন। এবং তারা এখন হাদিস পেশ করেছেন, যেমন কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি তার ইমামের সাথে নামাজ পড়বে, এমনকি তার সাথে নামাজ কমপ্লিট করবে, তার জন্য সারা রাতের কিয়াম লেখা হবে। তো এই হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে, সুনান আবু দাউদ, তিরমিজি ইত্যাদিতে। তো এই হাদিসের আলোকে তারা বলেন যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে, তার সাথে নামাজকে কমপ্লিট করে বের হবে, সে সারা রাতের কিয়ামের সওয়াব পাবে। সুতরাং ইমামকে ছেড়ে আসা ঠিক হবে না। 8 রাকাতের দোহাই দিয়ে ছেড়ে আসা ঠিক হবে না। ছেড়ে যদি কেউ আসে তবে এটা নফল আসতে পারে, এটা জায়েজ কাজ করলো বটে। তবে উত্তম ছিল জামাতে শামিল হয়ে 20 রাকাত যেহেতু চলছে 20 রাকাত পড়ে চলে আসা। অবশ্যই যদি বিদআতি তরিকা হয়ে থাকে, মানে তাড়াহুড়া করে অনেক সূরা ভালোভাবে পড়ছে না, তাহলে এই জাতীয় বিদআতপন্থী ইমামের পিছনে বা তাড়াহুড়াকারী ইমামের পিছনে না 8 পড়বে না 20 পড়বে, পৃথকভাবে পড়বে। যদি অস্পষ্ট অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, অতিরিক্ত তাড়াহুড়ার কারণে ঠিকমতো
কোরআনের আয়াতকে আদায় না করে, তাহলে এই ইমামের পিছনে আটো পড়া যাবে না, 20 রাকাত পড়া যাবে না, পরিত্যাগ করতে হবে জাতীয় বাজে ইমামকে। অনুরূপভাবে যে মসজিদে 8 রাকাত চলছে বা ভিতরে 11 রাকাত, 20 পার্টিদেরও উচিত হবে না 8 রাকাত পড়ার পরে তারাবি ইমামের সাথে না পড়ে চলে আসা, ওই হাদিসের উপর ভিত্তি করে। কারণ তারাও যদি 8 রাকাত পড়ে বা ভিতরে 11 রাকাত পড়ে ইমামের সাথে নামাজ কমপ্লিট করে, তারাও সারা রাতের কিয়ামের সওয়াব পেয়ে যাবে। আর এ সওয়াব তারা পাবে না যদিও পরে ইমামকে ছেড়ে দিয়ে 8 রাকাত পড়ে যে ইমাম ভিতর পড়েন, তো ভিতরের সময় চলে আসা, যদি কেউ চলে আসে এবং আলাদাভাবে তার কমপ্লিট করে তার কোর্স 20 রাকাতের, তাহলে সে সারা রাতের কিয়ামের সওয়াব থেকে বঞ্চিত হবে। এদিকে পরিশ্রম করলো কিন্তু সারা রাতের কিয়াম থেকেও বঞ্চিত হলো। তো বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।